সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি খন্দকার আহমেদুল হক সাথী, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, জেলা যুবদল টাঙ্গাইল ও জেলা ছাত্রদল টাঙ্গাইলের সাবেক সভাপতি। আমি এই মর্মে লিখিত বক্তব্য পাঠ করছি যে গত 8/5/2026 ইংরেজি রোজ শুক্রবার টাঙ্গাইল সদর উপজেলাধীন খারিন্দা ইউনিয়নে বীরনাহালি গ্রামের নদী থেকে মাটি উত্তোলনের প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমরা লক্ষ্য করছি যে উক্ত মানববন্ধন থেকে কতিপয় স্থানীয় ফ্যাসিস্টদের দর্শক এবং টাঙ্গাইলের কিছু সংখ্যক ইউটিউবারদের যোগ সাজসে আমার সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন বক্তব্য প্রকাশ ও প্রচার করা হয়েছে। আমি এহেন ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা লক্ষ্য করছি যে টাঙ্গাইলের কিছু সংখ্যক ইউটিউবার বর্তমান সরকারের ভাবমূর্তি ও সরকার দলীয় নেতাদের চরিত্র হননের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা প্রতিবেশী রাষ্ট্র থেকে ফ্যাসিস্টদের পরিকল্পিত ষড়যন্ত্রের একটি অংশ বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ, এই ধরনের অপপরিকল্পনা বাস্তবায়নে যে সমস্ত ইউটিউবারদের সক্রিয় ভূমিকা পালন করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অনলাইন পোর্টাল দৈনিক সকালের বার্তা 24-এর অ্যাডমিন আলমগীর হোসেন, SM আতোয়ার এবং টাঙ্গাইল সদর সংবাদের অ্যাডমিন আবু কাউসার উল্লেখযোগ্য। তাদের দ্বারা সংঘটিত আমার বিরুদ্ধে অপপ্রচারের কারণে আমার রাজনৈতিক ও সামাজিক সম্মান ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ, আমার বিরুদ্ধে এহেন মিথ্যা অপপ্রচারের কারণে উল্লেখিত ইউটিউবার ও ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি, যা বর্তমান সরকার ও সরকার দলীয় নেতাদের ভাবমূর্তি ও সুনাম রক্ষায় সহায়ক হবে বলে আমি মনে করি। প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ, আমি আপনাদের সবিনয়ে জানাচ্ছি যে উল্লেখিত ইউটিউবারদের অনৈতিক কর্মকাণ্ডে টাঙ্গাইলের সুনামধন্য সাংবাদিকদের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এ বিষয়ে আপনাদের যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার বিরুদ্ধে কেউ কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল সহ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততা থাকার প্রমাণ দিতে পারবে না ইনশাআল্লাহ। যে দুইজন ব্যক্তি ইউটিউবে আমার বিপক্ষে সরাসরি অভিযোগ করছিল, আপনারা খোঁজ নিয়ে জানবেন যে তারা দুইজনই বিগত সরকারের ফ্যাসিস্ট আমলের আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির নেতা। আমি আই হ্যাভ নো এভিডেন্স, বাট আমি স্থানীয়ভাবে খোঁজ দিয়ে জানছি যে তারা দুইজন আওয়ামী লীগের সাথে সক্রিয় ছিল এবং একজন ছিল প্রধানমন্ত্রী খারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা প্রোফাইলের পিএস। সেই কারণে আমি মনে করি যে তারা ফ্যাসিস্ট। আর যেটা ষড়যন্ত্রের কথা বলতেছেন, এটা আপনি বাংলাদেশের গণমাধ্যমে যদি আপনারা খোঁজ খবর নেন জানবেন যে বর্তমান বিএনপির নেতৃত্বাধীন যে সরকার, তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকার, এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, সরকারের প্রতি বাংলাদেশের জনগণকে বিক্ষুব্ধ করে তোলার ষড়যন্ত্র ভারত থেকে পরিচালিত হচ্ছে। নানাভাবে অনলাইনের মধ্য দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতন মিথ্যা প্রচারণা এবং দলের নেতাদের চরিত্র হওয়ার জন্য মিথ্যা প্রচারণা চলছে। এটা আপনারা যদি বিগত 2-1 মাসের মিডিয়ার খবরগুলিকে জাস্টিফাই করেন, আপনারা এই এভিডেন্সগুলি পাবেন।